হা হা, মরে গেলাম রে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ওই দেখ, ওই ডালের বড়ইগুলো কত বড় আর টকটকে লাল হয়ে আছে। ওগুলো নিশ্চয়ই অনেক মিষ্টি হবে খেতে। ইস, যদি একটু খেতে পারতাম। মিষ্টি তো হবেই রে টুনি, কিন্তু সেই খাওয়ার ভাগ্য আমাদের নেই। বুড়িমা তো কাউকে এই গাছের ছায়াতেও বসতে দেয় না। বড়ই খাওয়া তো অনেক দূরের কথা। তোদের সাহস তো কম নয়। আমার বাড়ির সামনে আবার কেন ভিড় করেছিস? যা বলছি, যা এখান থেকে। বুড়িমা, আমরা তো আপনার বাড়িতে ঢুকিনি, শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে বড়ইগুলো দেখছিলাম। বড়ইগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত দেখা দেখির কোনো দরকার নেই, যত সব উৎপাত। তোরা নজর দিলে আমার বড়ইগুলো পচে যাবে তো। তোদের মতো লোভী বাচ্চাদের আমি ভালো করে চিনি। একবার সুযোগ পেলে গাছ থেকে সব বড়ই পেরে নিয়ে যাবে। আহা বুড়িমা, আপনি কেন শুধু শুধু ছোট বাচ্চাদের উপর রাগ করছেন? ওরা তো আর আপনার ক্ষতি করছে না, বরং ওরা আসাতে আপনার উঠোনটা বাচ্চাদের হাসি খুশিতে ভরে ওঠে। আপনি তো সারাদিন একাই থাকেন, দু একটা বড়ই যদি ওরা খুঁটে খায় তাহলে কি এমন দোষ হবে? আমাকে জ্ঞান দিতে আসিস না। এই গাছ আমার, এই প্রতিটি বড়ইও আমার। আমি কাউকে এগুলো ছুঁতেও দেব না। আমি একা থাকি, একাই ভালো। আমার মানুষের কোনো দরকার নেই। তোমরা সবাই এখান থেকে এক্ষুনি বিদায় হও। দেখুন ভাই, বড়ইগুলো কি চমৎকার দেখাচ্ছে। এবার বোধহয় ফলন আগের চেয়েও বেশি হয়েছে। আহা, এমন ফল যদি আমাদের বাড়ির গাছেও হতো। আস্তে কথা বলো আর গাছের দিকে তাকিও না। ওই দেখো বুড়ি কেমন গাছ পাহারা দিচ্ছে। কি দেখছো কি তোমরা? আমার গাছের দিকে ওভাবে হা করে তাকিয়ে থাকার মানেটা কি? তোমরা কি ভাবছো তোমাদের চোখের নজরে আমার সব বড়ই ঝরে পড়বে? আরে না না বুড়িমা, আমরা তো শুধু প্রশংসা করছিলাম। গাছটি কত সুন্দর ফলেছে তাই দেখছিলাম। এত প্রশংসার দরকার নেই বাপু। তোমাদের মতো মানুষদের আমি খুব ভালো চিনি। তোমাদের অন্তরে লোভ আর চোখে শয়তানি। নজর দিয়ে আমার গাছটা মেরে ফেলতে চাও? এক্ষুনি যাও, এক্ষুনি যাও এখান থেকে। এরপরে এই রাস্তা দিয়ে যাবার সময় অন্যদিকে তাকিয়ে যাবে। বুড়িমা, ওনারা তো তোমার বড়ই চুরি করতে আসেনি। মানুষ তো ভালো জিনিসের দিকে তাকিয়ে আনন্দ পায়। বুড়িমা, তুমি এটা কেন বুঝো না? শুধু শুধু কেন ঝগড়া করছো তুমি? আবার কথা বলতে এসেছিস? কালকে সে চোর মেয়েটা তুই না? তোরা এক হয়েছিস আমার সম্পদ নষ্ট করতে। আমি একা হাতে এই গাছ বড় করেছি, এর ফল ভোগ করার অধিকারও শুধুই আমার। তোদের মতো পরের ধনে পোদ্দারি করা মানুষদের আমি সহ্য করতে পারি না। বুড়িমা, আপনি বয়সে বড়, আপনাকে আমরা সম্মান করি, কিন্তু আপনার এই অহংকার আর মেজাজ গ্রামের সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। মনে রাখবেন, মানুষ মানুষের বিপদে আসে, গাছের বড়ই কখনো বিপদে কাজে আসে না। আমার কাউকে প্রয়োজন নেই, আমার একা থাকাই ভালো। আর তোমরা সবাই এখান থেকে যাও। আর খবরদার, আমার সীমানার দিকে ভুলেও তাকাবে না বলে দিলাম। বুড়িমাই সন্ধ্যায় নিশ্চয়ই ঘরের মধ্যে আছি। চাই কটা বড়ই যদি গাছের নিচে পড়ে থাকে নিয়ে আসি।
আজ কদিন ধরে বড়ই খেতে খুব ইচ্ছে করছি। রসালো পাকা, কি সুন্দর বড়ই বুড়িমার কাছে। এই থাম থাম, একদম নড়বি না। তোর সাহস তো কম নয়, তুই আবার আমার আঙিনায় ঢুকে আমার বড়ই চুরি করছিস। মাফ করে দাও বুড়িমা, আমি তো গাছ থেকে বড়ই পারিনি। এগুলো মাটিতে পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই তো তুলেছি। মাটিতে পড়লেও সেগুলো আমারই সম্পদ। তোর মতো লোভী মেয়েকে এই বড়ই আমি ছুতেই দেব না। তুই আমার বিনা অনুমতিতে আমার সম্পদে হাত দিয়েছিস। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আজ এই বড়ই ছুঁয়েছিস না, দেখিস এর ফল কত খারাপ হবে। তোর পেটে ব্যথা হবে, তুই জ্বরে পড়বি। আমার অভিশাপে তুই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবি। তখন চোরের মতো আমার বড়ই কুড়াতে আর আসতে পারবি না। বুড়িমা, এ কি করছেন আপনি? একটি ছোট বাচ্চার গায়ে হাত তুলছেন মাত্র দুটো বড়ইয়ের জন্য। ও তো চুরি করেনি, মাটিতে পড়া ফলই তো কুড়োচ্ছিল। এই বড়ই তো সামান্য জিনিস নয়, এটি আমার পরিশ্রমের ফল। যে আমার সম্পদে হাত দেবে সে আমার অভিশাপ থেকে রেহাই পাবে না। হ্যাঁ মেয়ে, তুই এখান থেকে দূর হ বলছি। বুড়িমা, সত্যি আপনার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধিশুদ্ধি মনে হয় লোপ পেয়েছে। সামান্য বড়ইয়ের জন্য আপনার এত অহংকার। মনে রাখবেন, কোনো কিছু নিয়ে এত অহংকার করা ঠিক নয়। মারে, কি হয়েছে তোর? তুই এইভাবে কেন ছটফট করছিস? সন্ধ্যের পর থেকে তো তোর শরীরটা খারাপ হতে শুরু করেছে। এখন তো দেখছি তোর অবস্থা আরো গুরুতর হয়ে উঠছে। মা, আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, মনে হচ্ছে ভেতরটা কেউ কামড়ে ধরেছে। মা, আমি আর সহ্য করতে পারছি না, সারাটা শরীর যেন পুড়ে যাচ্ছে। সকালেই তো সুস্থ ছিলি, হঠাৎ করে কি এমন হলো? তুই বাইরে কোথাও কিছু খেয়েছিলি? মা, আজ সন্ধ্যায় বুড়িমার গাছতলায় গিয়েছিলাম দুটো বড়ই কুড়ানোর জন্য, কিন্তু তিনি আমাকে অনেক বকেছেন আর অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন আমার যেন পেট ব্যথা হয় আর আমি যেন জ্বরে পড়ে থাকি। মা, ওনার অভিশাপ কি তবে সত্যি হয়ে গেল? কি বললি তুই? তার মানে তোর এই অবস্থার জন্যে ওই অহংকারী বুড়ি দায়ী? সামান্য দুটো বড়ই জন্যে আমার ফুলের মতো মেয়েটাকে এমন অভিশাপ দিল? সে তো মানুষ নয়, সে একটা পাষাণ হৃদয়ের ডাইনি। একটা শিশুর ওপর এমন নিষ্ঠুরতা কেউ করতে পারে? কাল সকালেই আমি পুরো গ্রামকে জানিয়ে দেব যে ওই বুড়ি কতটা ভয়ঙ্কর। সে বড়ই জন্যে সে আমার মেয়েকে অভিশাপ দিয়েছে, যেন সেই বড়ই আর কেউ কোনোদিন স্পর্শ না করে। ওই বুড়ির ছায়াও যেন কেউ না মারায়। শুনুন রতনপুর গ্রামবাসী, আজ আমি এক বিচার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার ছোট্ট মেয়ে টুনি এখন জ্বরে পড়ছে, পেটের ব্যথায় ছটফট করছে। বাবাহারা মেয়েকে আমি কখনো জোরে কথাও বলিনি, নিজে কষ্ট করে উপার্জন করে খাওয়াই। কিন্তু তার অপরাধ কি জানেন? সে শুধু ওই পাষাণ বুড়ির গাছতলা থেকে দুটো ধুলো মাখা বড়ই তুলেছিল, আর সেই অপরাধী বুড়ি তাকে এমন ভাবে অভিশাপ দিয়েছে সে মেয়েটি আজ আমার মরণাপন্ন। আমরা জানতাম বুড়ি বদমেজাজি, কিন্তু সে যে এতটা নীচ হতে পারে তা ভাবিনি। একটি ছোট মেয়ের অসুস্থতা কামনা করা এত জঘন্য অপরাধ। বলো কি টুনির মা? বুড়ির মেজাজ যে করা তা আমরা সবাই জানি, কিন্তু সে যে একটি শিশুকে এভাবে অভিশাপ দিয়ে অসুস্থ করে দেবে তা তো ভাবাই যায় না। ছি ছি ছি, এটি অত্যন্ত জঘন্য কাজ। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা কেউ আর ওই অহংকারী বুড়ির বড়ই খেতে যাবেন না। ওর ওই বড়ই যেন বিষের মতো তিতা হয়ে ওর গাছেই বসে যায়।
যে মানুষ একটি শিশুর ভালো চাইতে পারে না, তার সম্পদের কোনো মূল্য নেই। আপনারা কি চান আপনাদের সন্তানরাও টুনির মতো অসুস্থ হয়ে পড়ুক? ঠিক বলেছেন টুনির মা। আমার ছেলেকেও গতকাল বুড়ি অনেক বকাবকি করেছে। আমরা আর কোনো ঝুঁকি নেব না, ওই বুড়ির বাড়ির ছায়াও কেউ মারাবো না। গ্রামবাসী শুনুন সবাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে কেউ বুড়ির বড়ই গাছের নিচে যাবে না, কোনো শিশু সেখানে খেলতে যাবে না, আর কেউ তার সাথে কথাও বলবে না। সে তার সম্পদ নিয়ে একাই থাকুক, দেখা যাক তার অহংকার তাকে কতটা সুখে রাখে। বুড়িকে আমরা সবাই এক ঘরে করলাম। ব্যাপার কি, আজ কদিন হয়ে গেল একটা বাচ্চাও এই পথ দিয়ে এলো না। টুনির দলগুলো সব গেল কোথায়? আগে তো একটু সুযোগ পেলেই উঠোনে হানা দিত। আজ কদিন ধরে ছোট বড় কাউকেই তো আমার বাড়ির পাশ দিয়ে যেতে দেখছি না। কি ব্যাপার কি? বড়ইগুলো কেমন মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। আগে তো ছেলে মেয়েরা এগুলো কুড়োনোর জন্যে পাগল হয়ে যেত। আগে তো চেয়েছিলাম কেউ যেন আমার বড়ই না ছোঁয়, তবে আজ কেউ আসছে না কেন? আমার মনটা এমন অস্থির কেন লাগছে? এই নিস্তব্ধতা, এই যেন আমাকে গিলে খেতে আসছে। আগে বাচ্চাদের চিৎকারে মেজাজ খারাপ হতো, কিন্তু এখন এই নীরবতা তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। জানো মা, মায়া এসে বলল বুড়িবার গাছতলায় নাকি অনেক বড়ই পড়ে আছে, কিন্তু সেই বড়ই আর কেউ ছুঁয়েও দেখে না, সব পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে হোক, ওই অহংকারী বুড়ির বড়ই আর কেউ খাবে না। তোর যা অবস্থা হয়েছিল, বিধাতা এখন একটু ভালো করেছে, তবু তো এখন পুরোপুরি সুস্থ হোসনি। ওর অভিশাপ মাখানো ফল খেয়ে কারোর অমঙ্গল হোক তা আমি চাই না। তাই আমরা সবাই ঠিক করেছি ওর বাড়ির ছায়াও আর কেউ মারাবো না। টুনি, তাড়াতাড়ি ঘরের ভেতর আয় মা, জানলাগুলো সব বন্ধ করে দে। কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে রে মা, মনে হচ্ছে আজ ভীষণ প্রলয় ঝড় শুরু হবে। মা, বাতাসের তোড়ে তো আমাদের উঠোনের গাছটা ভেঙে পড়বে মনে হচ্ছে। হ্যাঁ রে মা, কাল বৈশাখীর তাণ্ডব বড্ড ভয়ঙ্কর হয়। বিধাতার কাছে প্রার্থনা কর যেন ঝড়ে আমাদের কোনো ক্ষতি না হয়। সে অনেক বছর আগে একবার তোর বাবা বেঁচে থাকতে এমন এক কালবৈশাখী ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমাদের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তুই তখন অনেক ছোট, তোকে নিয়ে তোর বাবার সে কি চিন্তা। আচ্ছা, এতগুলো বছর পর আবার সেই কালবৈশাখী ঝড়, আমার কিন্তু খুব ভয় করছে রে মা। তুমি ভয় পেও না মা, বিধাতা আমাদের সাথেই আছেন, দেখবি একটু পরেই ঝড় থেমে যাবে। হ্যাঁ রে মা, তোর কথাই যেন সত্যি হয়। হায় বিধাতা, আজ এ কি দুর্যোগ শুরু হলো। আমার এই জরাজীর্ণ ঘর কি এ প্রলয় সইতে পারবে? ঘরটা যে মড়মড় করে কাঁপছে। মরে গেলাম রে, কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ও টুনির মা, শুনতে পাচ্ছ? ওই তো বুড়ির ঘর থেকে চিৎকার আসছে, মনে হচ্ছে বড় কোনো বিপদ ঘটেছে। হ্যাঁ, ঝড়ের সময় খুব জোরে শব্দ হয়েছে। আমার মনে হয় বুড়ির ওই বড়ই গাছটি মনে হয় উঠেই গেছে। বুড়ি নির্ঘাত তার নিচে চাপা পড়েছে। আমাদের এখনই যাওয়া দরকার। মানুষটা যতই খারাপ হোক, আজ এই বিপদে তাকে ফেলে রাখা যায় না। চলো চলো, সবাই মিলে যাই। কে এসেছে? আমাকে বের করো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে একা ফেলে যেও না, দয়া করে বাঁচাও আমাকে। দ্রুত সবাই মিলে ওনাকে বারান্দায় নিয়ে চলো,
টুনির মা, তুমি ওনার ক্ষতস্থানটি পরিষ্কার করার ব্যবস্থা করো, অনেক রক্তক্ষরণ হচ্ছে। টুনির মা, তুমি আমাকে বাঁচাতে এলে। আমি তো তোমার ছোট্ট মেয়েটাকে অভিশাপ দিয়েছিলাম। আমি তো তোমাদের কাউকেই কোনোদিন মানুষ বলেই গণ্য করিনি। আজ আমাকে তোমরা কেন বাঁচাতে এলে? কেন এসেছো আমার সেবা করতে? বুড়িমা, আপনি তো বৃদ্ধ মানুষ, আমাদের গুরুজন। আপনি রাগের মাথায় কি বলেছেন না বলেছেন, তাই বলে আপনার এই বিপদের সময় আমরা না এসে থাকতে পারি? মানুষ তো মানুষের বিপদে পাশে দাঁড়াবে, আর এইটাই তো ধর্মের শিক্ষা। বুড়িমা, এই নিন, একটু জল খান। আপনার কি খুব কষ্ট হচ্ছে? টুনি রে, আমায় ক্ষমা করে দিস। আমার অহংকার আজ সব ধুলোয় মিশে গেছে রে। বড়ই কাজ নিয়ে আমি কতই না সবার সাথে খারাপ ব্যবহার করেছি। আজ আমি বুঝতে পারছি, আমার এই বড়ই গাছ আমাকে বাঁচাতে আসেনি, বরং তোমরাই আমার বিপদে পাশে এসে দাঁড়ালে। বুড়িমা, আপনি শান্ত হন, আমরা কেউ আপনার উপর আর রাগ করে নেই। আপনি সুস্থ হয়ে উঠুন, আমরা সবাই আপনার পাশেই আছি। আমি সারা জীবন শুধু নিতেই চেয়েছি, কাউকে কিছু দিতে শিখিনি। আমার অহংকার আজ মাটির সাথে মিশে গেছে। আমি বুঝতে পেরেছি, একা থাকার মধ্যে কোনো গৌরব নেই। সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকায় যে আনন্দ, তা আজ আমি প্রথম অনুভব করছি। টুনির মা, আমার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু আমার বুকের ভেতরটা আজ খুব হালকা লাগছে, যেন দীর্ঘদিনের এক পাথর সরে গেছে। কারণ তোমরা সবাই ভালোবেসে আমার পাশে আছো। আমার নিজের বলতে কেউ ছিল না, কিন্তু মরার আগে তোমরাই যেন আমার আত্মীয় হয়ে পাশে দাঁড়ালে। এই আমার সবচেয়ে বড় পাওয়া। ওসব কথা বলবেন না বুড়িমা, আপনি সুস্থ হয়ে উঠবেন, আর তারপর আমরা সবাই মিলে আবার আপনার ঘর ঠিক করে দেব। টুনি, মারে, যা তো ঘরের ভেতর গিয়ে দেখ, আমার বিছানার পাশে একটা পুটুলি রাখা আছে, ওটা নিয়ে আয় তো মা। টুনি রে, এই নে, এইটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এতে আমার সেই বড়ই গাছের সবচেয়ে পুষ্ট আর মিষ্টি বড়ইগুলোর বীজ রয়েছে। এগুলো আমি যত্ন করে জমিয়ে রেখেছিলাম। আমি সারা জীবন এই গাছটিকে আঁকড়ে ধরে সবাইকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম একা ভোগ করার মধ্যেই বুঝি আনন্দ, কিন্তু কালবৈশাখী ঝড় আর তোমাদের এই ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। একা থাকার মধ্যে কোনো সুখ নেই, বরং সবাই মিলেমিশে থাকার মাঝেই আসল আনন্দ। বুড়িমা, এই বড়ইয়ের বীজ দিয়ে আমি কি করব? টুনি রে, এই বীজগুলো গ্রামের আনাচে কানাচে রোপণ করে দিস। এই বীজগুলো থেকে যে চারা হবে আর বড় বড় গাছ হবে, তখন যেন গ্রামের প্রতিটি মানুষ, প্রতিটি শিশু প্রাণ ভরে সে বড়ই খায়। কেউ যেন আর কাউকে বাধা না দেয়। সবাই মিলেমিশে সুখে থাকিস, আনন্দ ভাগ করে নিস। আমরা আপনার এই ইচ্ছে অবশ্যই পূরণ করব বুড়িমা। আপনার দেওয়াই বড়ই গাছগুলো পুরো গ্রামে শান্তির ছায়া দেবে। জানো মা, সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেই যে সুখ আছে, তা আমি আগে কেন বুঝতে পারিনি। মরার আগে অন্তত এই ভালোবাসার সুখটুকু আমি নিয়ে যেতে পারলাম, এতেই আমি খুশি। ভালো থেকো তোমরা।
বুড়িমা, আপনি এখানে? ভয় পাসনি মা, আমি তোকে ধন্যবাদ দিতে এসেছি। তোর ওপর আমি খুব খুশি হয়েছি, তাই তোর সাথে দেখা করতে এসেছি। ধন্যবাদ কেন বুড়িমা? আর আমি কি এমন করেছি যে তুমি আমার উপর এত খুশি হয়েছো? তুই যে আমার কথা রেখেছিস তাই। আমি যে বড়ই বীজগুলো দিয়েছিলাম আর তোকে বলেছিলাম এগুলো গ্রামে ছড়িয়ে দিবি, তুই তাই করেছিস। আর এখন সেই বীজ থেকে বড় গাছ হয়েছে। সেই গাছের বড়ই এখন গ্রামের সকলেই খায়। এইটা দেখে আমার খুব আনন্দ লাগে। হ্যাঁ বুড়িমা, আমি তোমার কথা মতো বীজগুলো সমস্ত গ্রামে ছড়িয়ে দিয়েছিলাম। এখন সেখান থেকে অনেকগুলো বড়ই গাছ হয়েছে। গাছের বড়ইগুলো এত সুস্বাদু আর মিষ্টি যে খায় সেই প্রশংসা করে আর জিজ্ঞেস করে এই বড়ই গাছ কোথা থেকে এলো। আর তখন আমি তোমার কথা বলি। তুই খুব ভালো রে টুনি, সারা জীবন এই ভালো কাজই করে যাস। মা, জানো আমি বুড়িমাকে স্বপ্নে দেখেছি। সত্যি? কি দেখেছিস রে মা? স্বপ্নে দেখেছি বুড়িমা বলছে সে আমার উপর খুব খুশি হয়েছে, কারণ আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছি। কি টুনির মা, তোমরা মা মেয়ে মিলে সকাল সকাল কিসের এত গল্প করছো? এই দেখুন না দাদা, টুনি নাকি রাতে বুড়িমাকে স্বপ্নে দেখেছে। তাই নাকি? তা বুড়িমা কি বলেছে টুনিকে? বুড়িমা আমার উপর খুব খুশি হয়েছে। সে আমাকে ধন্যবাদ দেবার জন্য আমার সাথে স্বপ্নে দেখা করেছি। সে বলেছে তার দেওয়া বীজগুলো আমি লাগিয়েছি, আর তাই এখন গ্রামের সবাই আনন্দ করে বড়ই খায়। আর এইটা দেখে তার খুব ভালো লাগে। দেখেছো তো, ভালো কাজ করলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। সত্যি টুনির মা, টুনি আমাদের গ্রামের জন্য বড় উপকার করেছে। সত্যি কাকা বাবু, একটা ছোট্ট ভালো কাজও একদিন পুরো গ্রামকে আনন্দে ভরিয়ে দিতে পারে। আমি এটাই শিখেছি। টুনি মারে, তুই এভাবেই পরোপকারী হয়ে থাকিস সারা জীবন। আশীর্বাদ করি তুই অনেক বড় হ। কিরে টুনি, বুড়িমার বড়ই গাছ, এই সাইনবোর্ড আবার কে টানিয়ে দিল এখানে? আমি জানিয়েছি, হাটের করিম কাকার কাছ থেকে বলে বানিয়েছি। কেমন হয়েছে বলো তো? এ তো খুবই ভালো কাজ হয়েছে রে। তুই বুড়িমার কথা মনে রেখেছিস আর সবাইকে তার পরিচয় দিচ্ছিস। এই কৃতজ্ঞতা বোধ খুবই ভালো। হ্যাঁ, বুড়িমা আমাদের শেষ পর্যন্ত শিখিয়ে গেছেন যে সবাইকে নিয়ে একসাথে আনন্দে বেঁচে থাকার মধ্যে প্রকৃত সুখ লুকিয়ে থাকে। একা খাওয়া বা একা বাঁচার মধ্যে কোনো আনন্দ নেই।